উপস্থিত আছেন আশুলিয়ার গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী দলনেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাই, উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই মহান দিনে 2 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন। আজকের এই দিনে 2 বছর আগে এই ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে বিতাড়িত হতে ব্যর্থ হয়েছিল। তার দলবল সহ, তার জেলা চামুন্ডা সহ তারা এই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। जिंदाबाद जिंदाबाद। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক 36 দিনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই আশুলিয়া থানার, বিশেষ করে থানার সামনে যে 6টি লাশ পুড়ে হত্যা করেছিল সেই শীত বিতরিত আশুলিয়া এলাকায় আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত স্বনির্ভর ধামসনের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী জননেতা বশির আহমদ, মজলিসের অন্যতম সদস্য জননেতা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন থেকে 2 বছর পূর্বে আমাদের এই আশুলিয়ার মাটিতে আশুলিয়া থানার সামনে ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটেছিল, ইতিহাস সাক্ষ্যে পৃথিবী জন্মলগ্ন থেকে পাবলিকের সামনে প্রচার হওয়া এরকম কোন জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। সেদিন আমরা কি দেখেছি? 5ই আগস্টে এদেশের নিরীহ মানুষকে হত্যা করে জীবন্ত মানুষকে ফেলে তুলে 6টি লাশকে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যেভাবে পেট্রোল জেলে থানার সামনে আগুন দিয়ে পুড়িয়েছিল, আজকে আমরা সেই 5ই আগস্ট 2 বছর পরে আমরা আশুলিয়া থানার পাশে সেই সমস্ত ঘটনার জন্য যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। তারা ইতিহাসের শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা মানবতার শত্রু। তারা আজকে এই মানবতার শত্রু দাবি করে যে অন্যায় তারা করেছে, আজকে আমরা তাদেরকে সুবিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তাদের সেই 6টা হত্যা মামলার আসামিদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে চাঁদাবাদীর মহোৎসব পরিলক্ষিত হচ্ছে। জুলাই সনদের অন্যতম ছিল, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, গণভোট যদি বাংলাদেশের রায় বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে গুম থাকবে না, বাংলাদেশে হত্যা থাকবে না, বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশে পরিণত হবে। এই জুলাই সনদকে স্বীকার করে ক্ষমতা এসে আজকে বিএনপি সরকার সেই জুলাই সনদ বাস্তবায়ন অস্বীকার করছে। এই জনসভা থেকে আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী সংসদে এবং রাজপথে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন শুরু করেছে। জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে 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 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. 2 বছর পূর্বে এই আশুলিয়ায় 6টি লাশ পুড়িয়ে
জঘন্যভাবে লাশ পোড়ানোর প্রতিবাদে এই 6টি লাশের মধ্যে আমরা শুনেছি একজন জীবিত ছিল। তাদেরকে এই জীবিত অবস্থায় হত্যা করা হয়েছিল। এই আশুলিয়া থানার সামনে এই 6 লাশ সহ 1400-র উপরে ছাত্র জনতার এই যে হত্যার প্রতিবাদে আজকের এই আশুলিয়া থানার উদ্যোগে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আশুলিয়া থানার সংগ্রামী আমির, দামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, জননেতা, সংগ্রামী থানা আমির জনাব অধ্যক্ষ বশির আহমেদ, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে অন্যতম বিশেষ অতিথি জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সাভার উপজেলার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হুসাইন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে এই সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম। উপস্থিত আছেন জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি, সাভার পৌরসভার মেয়র প্রার্থী, সাবেক প্যানেল মেয়র জননেতা জনাব হাসান মাহবুব মাস্টার। কষ্টের এই কারণে 2024 সালে যে পরিবর্তন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থান এমনি এমনি হয় নাই। প্রায় না 1400-র উপরে মানুষ, ছাত্র জনতা জীবন দিয়েছিল। এর মধ্যে 150 জন শিশু ছিল। এরকম হৃদয় বিদারক ঘটনা, শিশুদেরকে হত্যা করা হয়। আরে ভাই, যুদ্ধেরও একটা নিয়ম আছে। যুদ্ধের মধ্যে শিশুদের উপরে আপনার হত্যাযজ্ঞ চালানো যায় না, নারীদের উপরে হত্যাযজ্ঞ চালানো যায় না, বৃদ্ধদের উপরে হত্যাযজ্ঞ চালানো যায় না। কিন্তু তৎকালীন সেই স্বৈর শাসক কোন ভাগ বিচার না মেনেই অকাতরে মানুষকে হত্যা করেছিল। সেই দিবসে আমরা আজকের এই বিক্ষোভ এবং মিছিল করছি। আজকে সারা বাংলাদেশে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করবে এবং যারা জুলাইকে ভুলিয়ে দিতে চায়, আমরা জনগণকে স্মরণ করাতে চাই এই দেশের এই জুলাইয়ের ইতিহাস যারাই চাইবে জনগণকে ভুলিয়ে দিতে তারা পারবে না।